বিতে আসা প্রশ্নগুলো একটু পেঁচানো হয়ে থাকে, কঠিন না তবে পেঁচানো। যেমন 21-22 সালে আসা এই এমসিকিউটি যদি আমরা দেখি, এখানে বলেছে তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত, একটি সমীকরণ দিয়েছে, বলেছে কৌণিক কম্পাঙ্ক কত, অর্থাৎ আমাদের ওমেগা বের করতে হবে। এখন এই যে সমীকরণটি রয়েছে এটার সাথে আমরা এই সমীকরণের তুলনা করব, তবেই এই ওমেগা পাওয়া যাবে। কিন্তু তুলনা তো তখনই করব যখন কিছু মিল পাওয়া যাবে। কিছু বৈসাদৃশ্য রয়েছে এখানে যেগুলো আমাদেরকে আগে সরাতে হবে, যেমন এই সামনের এই 60 আর এই 150 হচ্ছে স্কোয়ার রূপে আনতে হবে, তবেই আমরা এই সমীকরণের সাথে তুলনা করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। এখানে 6 দিয়ে ভাগ দিয়ে এই 6টাকে সরিয়ে নিতে হবে। 6 দিয়ে ভাগ দিলে দেখো ডি স্কোয়ার এক্স ডি স্কোয়ার থাকে, প্লাস এই 150কে 6 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে 25x ইকুয়াল টু 0। এখন এই সমীকরণ আর এই সমীকরণ তুলনার যোগ্য হয়েছে। টি আর এটি সমান হলে তাহলে দেখো ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কিন্তু 25x, এক্স তুলে দিলে আমরা তাহলে কি পাই, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে বুঝতে পারছো ওমেগা ইকুয়াল টু কী হবে, 5। এখন ঢাবিতে যেভাবে প্রশ্ন করে আমরা বেশিরভাগ করি কি, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25 না লিখে ওমেগা ইকুয়াল টু 25 ভেবে বসে থাকি, আর ঢাবি এমনভাবে এমসিকিউটা সাজায় প্রথমেই অ্যান্সার দেয় হচ্ছে 25। অল্প সময়ের মধ্যে আমাদের ব্রেন অত কাজ করে না, তখন আমরা ভুলবশত এই 25ই প্রথমে অ্যান্সার দেওয়া থাকে এটাই দাগে আসি, ভাবি যে হয়ে গেছে, কিন্তু আসলে তো গোলালু হয়েছে, আমরা আর কিছুই পাবো না পরীক্ষায়। তো এই জন্য খুবই কেয়ারফুলি আমাদেরকে ব্রেন একদম ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। আর যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি আমাদের হাত পাতলা হবে, আমরা তত বেশি এমসিকিউ সলভ করতে পারবো কারেক্টলি। শুধু এমসিকিউ সলভ করলেই হবে না, একদম সঠিকভাবে সলভ করতে হবে যাতে একদমই ভুল না যায়। ভুল গেলে তো আমাদের সলভ করার কোনো মানেই হয় না, কারণ মার্ক এমনিও কাটছে। তাই সবাই খুব সাবধানে এমসিকিউগুলো ফিল আপ করবে। আসসালামু আলাইকুম।